এই পাঁচটি স্বপ্নের সংকেত কাউকে আপনি বলবেন না। কারণ কি জানেন, এটা হচ্ছে ধনী হওয়ার ইশারা। এই পাঁচটি স্বপ্নের সংকেত যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আমি আপনাকে বলবো আপনি এই স্বপ্নে, গুরুত্বপূর্ণ এই স্বপ্নগুলো কাউকে বলার চেষ্টা করবেন না। যদি আপনি আপনার এই মহামূল্যবান স্বপ্নের কথাটা অন্য কাউকে বলেন, আর ওই ব্যক্তি যদি স্বপ্নের সম্পর্কে যদি অবগত না থাকে, জ্ঞান না থাকে, সে যে ব্যাখ্যা করবে সেটাই কিন্তু প্রতিফলন হয়ে যাবে। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা এটা ছিল না, কিন্তু সে করছে আরেকটা। এই জন্যে আপনি আপনার এই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার নিষেধ করেছেন যে দেখো, রাতের বেলা ঘুমিয়েছো, আল্লাহ পাক তোমাকে এমন এমন স্বপ্ন দেখালেন যেটা বাস্তবে প্রতিফলন হলে তোমার ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে, তুমি অনেক পরিবর্তন হয়ে যাবে। মনে করেন আপনি রাতের বেলা ঘুমাইছেন, এমন পাঁচটা স্বপ্নের সংকেত যেগুলো আমি আজকে আপনাদেরকে বলবো, এই পাঁচটির থেকে যে কোনো একটা আপনি দেখলেন, আর এটা দেখার মানেই হচ্ছে আল্লাহ আপনার ভাগ্যটাকে চেঞ্জ করে দিবেন, আল্লাহ আপনাকে সম্পদশালী বানাবেন, আল্লাহ আপনাকে কোটিপতি বানাবেন। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা কত সুন্দর, কিন্তু আপনি কি করলেন, একজনকে জিজ্ঞাসা করলেন যে ভাই, রাতের বেলা যখন আমি ঘুমালাম এমন এমন স্বপ্নে দেখলাম। ওই ব্যক্তি যেহেতু জানে না, সেও চিন্তা করলো যেহেতু আমার কাছে বলছে একটা কথা বলে ফেলি, তখন সে বলছে না এতটা ভালো না, ঠিক আছে মোটামুটি চলে। তাহলে দেখেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন কিন্তু তার কাছে ভালো না, কারণ সে জানে না বিধায় সে এই কথাই বলছে। এই জন্যে স্বপ্নের ব্যাখ্যার কথা এমন ব্যক্তির কাছে বলবেন যে আপনার স্বপ্নের সম্পর্কে তার এলেম আছে, সে সুন্দর একটা উত্তর আপনাকে দিতে পারবে, সঠিক একটা ব্যাখ্যা দিতে পারবে, অন্যথায় বলা দরকার নাই। এই পাঁচটি স্বপ্নের সংকেত কাউকে বলবেন না, ধনী হওয়ার ইশারা, ধনী হওয়ার সংকেত। এটা আমি আপনাদেরকে আবারও বলছি, বলবেন না কাউকে। তাহলে কি এমন পাঁচটা স্বপ্ন গুরুত্বপূর্ণ? দেখেন, স্বপ্ন কিন্তু তিন প্রকার। একটা স্বপ্ন হলো আল্লাহর তরফ থেকে আসে, আরেকটা হলো শয়তানের তরফ থেকে আসে। আচ্ছা বলেন তো, শয়তান কি আমাদের বন্ধু? শয়তান হলো আমাদের চূড়ান্ত পর্যায়ে দুশ্মন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ কোরআনের ভিতর স্পষ্ট আকারে জানায় দিয়েছেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন, গোপনে দুশ্মন। যখনই সুযোগ পাবে তখনই তোমাদেরকে জাহান্নামের আসামি বানায় দিবে। তাহলে বন্ধু আমার শোনো, স্বপ্ন হলো তিন প্রকার। এক প্রকার স্বপ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দাকে ইশারা করা হয়, সেই স্বপ্নটাই কিন্তু বাস্তবতার দিকে অগ্রসর হয়ে যায়। আর একটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। আর একটা স্বপ্ন হলো সারাদিন আপনি যা করেন ওই গুলাই কিন্তু আপনি কল্পনার সাগরে ভাসায়া দেন। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কিছু খাস বান্দাদেরকে আমার আল্লাহ ইশারার মাধ্যমে জানায়া দেন, স্বপ্নের মাধ্যমে জানায়া দেন, ও বান্দা, এই স্বপ্নগুলার দেখার মানে হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধনী বানাবো, আমি আল্লাহ তোমাকে পছন্দ করি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, এই জন্যে তোমাকে আমি আল্লাহ এমন এমন গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো আমি আল্লাহ তোমাকে দেখাচ্ছি। তাহলে পাঁচটি স্বপ্নের সংকেত কাউকে বলবেন না, এটা হলো ধনী হওয়ার ইশারা, এটা কখনো বলবেন। এক নাম্বার হলো, যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে আপনি ঘুমাবেন সুন্দর করে, উজু করে, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, উজু করে আপনি ঘুমাবেন, ডান কাত হয়ে আপনি ঘুমাবেন। আর ওই সমস্ত স্বপ্নগুলা দেখানো হয় রাতের শেষ ভাগে, রাত্রে 12টার পরে 1টার পরে, এরকম স্বপ্নগুলা দেখানো হয়। গুরুত্বপূর্ণ স্বপ্নগুলা রাতের শেষ ভাগে দেখানো হয়। আপনি যখন ঘুমালেন, ঘুমের ঘরে আপনি স্বপ্নে দেখতেছেন পরিষ্কার পানি বা নদীর পানি দেখা, পরিষ্কার পানি, একেবারে সুন্দর পরিষ্কার পানি বা নদীর পানি আপনি দেখতেছেন। তাহলে হালাল রিজিক, বিশেষ করে পানি যদি স্বচ্ছ হয়, পানি যদি একেবারে স্বচ্ছ হয়, তাহলে আপনার জীবনে বরকতের দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন, খুলে দিবেন। রাতের বেলা ঘুমানোর পরে এক নাম্বার স্বপ্ন হলো, এই পাঁচটা স্বপ্ন কাউকে আপনি বলবেন না। এক নাম্বার হলো, রাতের বেলা আপনি যখন ঘুমালেন, ঘুমের ঘরে আপনি স্বপ্নে দেখতেছেন একেবারে পিওর পানি, সাদা পানি,
একেবারে কোনো ঘোলা পানি নয়, ময়লাযুক্ত পানি নয়, একেবারে সুন্দর পানি। এই পানি যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আসমান থেকে আমার আল্লাহ রিজিকের দরওয়াজা আপনার জন্য আমার আল্লাহ বলন্দ করে দিবেন। পানি যদি স্বচ্ছ হয়, একেবারে স্মার্ট হয় পানিটা, কোনো নাই, তাহলে বুঝতে হবে রিজিকের দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। তাহলে যদি স্বপ্নে আপনি স্বচ্ছ পানি দেখেন, সুন্দর পানি দেখেন, একেবারে শিওর পানি দেখেন, এই স্বপ্নের কথা কাউকে বলবেন না, এটা গোপন রাখবেন, আল্লাহ আপনাকে সম্পদশালী করবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো স্বপ্নে যদি সাদা কাপড় দেখেন, সাদা কাপড় নিজে পরতেছেন অথবা অন্য কাউকে পরতে যদি আপনি দেখেন, সাদা কাপড় পরা, তাহলে এটা আল্লাহর পবিত্রতা ও সন্তুষ্টির চিহ্ন। সাদা কাপড় এটা কিন্তু খুবই মানুষকে খুবই মানায়। যে কোনো মানুষ যখন সাদা কাপড় পরে, কাপড়ের ভিতরে কিন্তু সৌন্দর্য বহির্প্রকাশ ঘটায় সাদা কাপড়। এখন আপনারা বলবেন হুজুর আপনার শরীরে লাগানো আছে এই জন্য বলতেছেন, না রে বাবা না। একটা কালো মানুষও যদি সাদা কাপড় পরে তাকেও ভালো দেখায়, একটা সুন্দর মানুষ যদি সাদা কাপড় পরে তাকে আরো ভালো দেখায়। তা সাদা কাপড় যদি আপনি দেখেন অথবা অন্য কাউকে সাদা কাপড় পরতেও যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে এটা পবিত্রতা এবং আল্লাহ পাকের সন্তুষ্টের একটা চিহ্ন এটার ভিতর আপনি পেয়ে যাবেন। মনটাও সাদা, কাপড়টাও সাদা, মানে পবিত্রতার একটা ঘোষণা, আমার আল্লাহ আপনাকে পবিত্র করবেন। আর আল্লাহ যদি পবিত্র করে তাকে আমার আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রকারীদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করেন, ভালোবাসেন। বন্ধুরে আমার, রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি সাদা কাপড় যদি আপনি দেখেন, নিজেও পরতেছেন অথবা অন্য কাউকে যদি আপনি পরতে দেখেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে পবিত্র করবেন। এর মানে হলো আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর ভালোবাসার মানুষ আল্লাহর কাছে যে আবদার করবে, সেই আবদারটাই আমার আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহ আপনাকে পছন্দ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। এখন যদি আপনি আবদার করেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে সম্পদশালী করে দাও, আল্লাহ তুমি আমাকে ধনী বানায় দাও, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, যেই কোনো দোয়া করবেন সেই দোয়াটাও আরশের মালিক আমার আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। এই জন্যে রাতের বেলা যদি আপনি সুন্দর পোশাক, মানে সাদা পোশাক দেখেন, নিজে পরতেছেন অথবা অন্য কাউকে পরতে দেখতেছেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির একটা চিহ্ন পাওয়া যায়, আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর আপনি যদি আল্লাহর কাছে দরখাস্ত করেন সেটাও কিন্তু কবুল হয়ে যায়। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারে আসি, স্বপ্নে যদি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন ফল বা ফসল দেখা। অনেক কৃষক আছে না, ফল বা ফসল দেখে, বাবারে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, কোরআন তেলাওয়াত করেন না, এই সমস্ত স্বপ্ন দেখলে কিন্তু কার্যকারিতা হবে না। আপনাকে আগে নবীর সুন্নাহর পাবন্দি আপনি অর্জন করতে হবে, নবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে, আল্লাহ পাকের বিধানগুলা সুন্দরভাবে আপনাকে মানতে হবে। এই স্বপ্নগুলা যদি তারপর আপনি দেখেন, এটার একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। 3 নাম্বার হলো রাতে ঘুমানোর পরে যদি আপনি ফল বা ফসল আদি দেখেন, তাহলে বুঝতে হবে হালাল অর্জিত ও হালাল সফলতা। মনে রাখতে হবে হালাল অর্জিত হালাল সফলতা। এমনকি যদি আপনি পাকা ফসল দেখেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দরওয়াজা আপনার জন্য অতি দ্রুত আমার আল্লাহ খুলে দিবেন। আল্লাহ পাক আপনাকে অতি দ্রুত আমার আল্লাহ স্বাবলম্বী বানায় দিবেন। বন্ধুরে আমার সব, এখন আপনি নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, জিকির আজকার করেন না, নবীর সুন্নাহগুলাকে আপনি মানেন না, কিন্তু আপনি যদি এরকম স্বপ্ন দেখেন তাহলে কোনো কাজ হবে না। গত কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা আমাকে ফোন দিয়া বলে, হুজুর রাতের বেলা ঘুমানোর পর আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। অবাক হয়ে গেলাম। আমি বললাম যে ভাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? না হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না।
এবার আমি বললাম যে ভাই ঠিক আছে, আপনি আমাকে একটা ভিডিও কল দেন, আপনাকে আমি একটু দেখতে চাই। ভিডিও কলের মাধ্যমে যখন তার চেহারা আমি দেখলাম, মুখগুলা এত বড় বড় কিন্তু একেবারে ক্লিন শিপ। ওই ব্যক্তি বলতেছে নবীকে স্বপ্ন দেখতেছেন। আমি বললাম না না, আল্লাহর নবীকে আপনি স্বপ্নে দেখেন নাই, মনে হয় আপনার কোনো চাচাতো ভাই আর মামাতো ভাইকে আপনি স্বপ্নে দেখেছেন। দাড়ি নাই, ক্লিন শিপ, মুখগুলা লম্বা, তার চেহারার মাঝে একেবারে অপবিত্রতা পাওয়া যায়। ওই ব্যক্তি যদি বলে নবীকে স্বপ্নে দেখছে, এটাকে বিশ্বাস করা যায়? আমি বললাম না না, আপনি নবীকে স্বপ্ন দেখেন নাই, হয়তো আপনার কোনো বন্ধু, এরকম কোনো 420 বন্ধু আছে, তাকে আপনি স্বপ্ন দেখছেন। নবী আপনার কাছে কখনো আসবে না। যার চেহারার মাঝে নাপাক লাগানো আছে, যেই ব্যক্তি খাবার খায়, যেই ব্যক্তি পানি খায়, মুসের পানি বেশি বেশি তার মুখে যায়, হারাম খাবার খায়, সে কিভাবে নবীকে স্বপ্নে দেখতে পারে? এটা কখনো হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্যে স্বপ্নের ব্যাখ্যাটা ব্যক্তির উপরে কিন্তু প্রভাব পড়ে। তাহলে যদি আপনি 3 নাম্বার হচ্ছে রাতের বেলা ফল ফসালি যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে হালাল রিজিক আপনার গর্ভবতী দ্রুত আসতেছে, আল্লাহ আপনাকে স্বাবলম্বী করবেন, আল্লাহ আপনাকে ধনী বানাবেন। এবার আমরা 4 নাম্বারে আসি। 4 নাম্বার হলো যদি আপনি হঠাৎ আলো বা উজ্জ্বলতা দেখেন, হঠাৎ আলো অথবা উজ্জ্বলতা দেখেন, এটা খুব শক্তিশালী একটা ইশারা। যেখানে অন্ধকার ছিল এখন এখানে আলো হয়ে গেছে, যেখানে একই ভারী অন্ধকার ছিল এখন সেখানে আলোকিত হয়ে গেছে, এটা কিন্তু একটা শক্তিশালী ইশারা। অন্ধকার থেকে আলো হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দরিদ্রতা থেকে আমার আল্লাহ মোচন করে আপনাকে ধনী বানাবেন, এটাই তার বাস্তব একটা প্রমাণ করেন। যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতেন, হঠাৎ করে আলো, হঠাৎ করে এই জায়গাটা সুন্দর হয়ে গেল, হঠাৎ করে সেই জায়গাতে এত সুন্দর আলো, এর মানে হচ্ছে আল্লাহ আপনাকে চেঞ্জ করবেন, আল্লাহ আপনাকে পরিবর্তন ঘটাবেন। আপনি এখন গরিব, আমার আল্লাহ কয়েকদিন পর আপনাকে আবার স্বাবলম্বী করবেন, গরিব থেকে আমার আল্লাহ ধনী বানাবেন, অন্ধকার থেকে আমার আল্লাহ আপনাকে আলোর দিকে পৌঁছায়া দিবেন। তাহলে এটা হলো 4 নাম্বার। এবার আমরা 5 নাম্বার হলো যে স্বপ্ন দেখলে, যদি আপনি স্বপ্নে দেখে নামাজ পড়তেছেন অথবা কাবা শরীফ তাওয়াফ করতেছেন, তাহলে বোঝেন তো নামাজ পড়া স্বপ্নের মাধ্যমে কত বড় একটা বিষয়। আপনি স্বপ্নে দেখতেছেন নামাজ পড়তেছেন, অথবা সোনার মদিনায় লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে সোনার মদিনায় যাওয়া লাগে, কিন্তু আপনি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন আপনি কাবা শরীফ তাওয়াফ করতেছেন। এর প্রমাণ করে, এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে ধনী বানাবেন, আপনাকে যে আমার আল্লাহ স্বাবলম্বী করবেন, আপনাকে যে আমার আল্লাহ সম্পদশালী বানাবেন, এটা আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে ইশারার মাধ্যমে আমার আল্লাহ জানাচ্ছে। ওই সমস্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখার পরে যদি তার ব্যাখ্যা জানা থাকে, তাহলে আপনি শুকরিয়া তান, আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই বন্ধু আমার দিলের কান লাগে, আপনি কথাগুলো শুনেন। ওই 5টা স্বপ্ন, যে স্বপ্নগুলো আমি বললাম, যদি যে কোনো একটা আপনি দেখেন, তাহলে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়বেন। বন্ধুরে আমার, যদি আপনার কাছে মনে হয় না না কাহারও কাছে বললে আমি পরিপূর্ণ একটা উত্তর পাবো না, তাহলে আপনি কি করবেন জানেননি? আপনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ রাতের বেলা যে স্বপ্নটা আমি দেখলাম, যদি এটা ভালো হয়, এটা যদি কল্যাণকর হয়, এটা যদি সফলতা হয়, তাহলে সফলতার গুণগুলা তুমি আমার মাঝে দাও, আর যদি এটা যদি অসফলতা হয়, তাহলে সেটা আমার কাছ থেকে তুমি দূরে সরাইয়া দাও। আয় আল্লাহ, এই স্বপ্নের ভালো জিনিসটা তুমি আমার মাঝে ফিট করে দাও, আর খারাপ জিনিসটা তুমি দূর করে দাও। বন্ধুরা আমার, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এইভাবে আপনি বলবেন, তাহলে মনে রাখতে হবে কাউকে বলারও কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ এই স্বপ্নের ভালো জিনিসটা আপনার মাঝে আমার আল্লাহ ফিট করে দিবেন। এই জন্যে 5টি স্বপ্নের সংকেত কাউকে বলবেন না, ধনী হওয়ার ইশারা, এইগুলা কি যদি আপনি জানেন, ইনশাল্লাহ 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমার জানা নাই, কে আমার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে, আমার মনের ভিতরে এরকমটা আসে না, আল্লাহ তুমি তো সব কিছু জানো, যেটা আমি দেখলাম যদি সেটা ভালো হয়, এই ভালো কল্যাণটা দান করো, আর যদি খারাপ হয় এটাকে তুমি আমার কাছ থেকে দূরে সরাইয়া দাও, এটাই হবে সবচাইতে বেটার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো।